তৃণমূলের তৈরি করা একটি দুর্যোগ, তৃণমূলের তৈরি করা একটি ঝঞ্ঝা, তৃণমূলের তৈরি করা একটা মহাপ্রলয় যেটা আছড়ে পড়তে পারত কলকাতা শহরে। আমি এবার নির্দিষ্টভাবে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের পাল্টিবাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গিরগিটিদের কথা এই মুহূর্তে আপনাদেরকে বলছি। এরা প্রত্যেকে এখন সাধু সন্ত সাজতে চাইছে। তৃণমূল কংগ্রেসের কে ভালো তৃণমূল কে খারাপ তৃণমূল সে মূল্যায়ন করার মতন জ্ঞান বা প্রজ্ঞা আমার নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু কিছু জন গোটা কলকাতা শহরকে বেঁচে দিয়েছে, জাতীয় নিরাপত্তার সাথে ছিনিমিনি খেলেছে। তাদেরকে নিয়ে চিৎকার করে বলার অধিকার আগেও ছিল, এখনো রয়েছে। মিনমিনে মিডিয়া এদেরকে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে সাবান নিয়ে এদের পিঠ থেকে গা থেকে রোহিঙ্গা বস্তি যেভাবে এরা কলকাতার বিভিন্ন জায়গায় বসিয়েছিল, যেভাবে গুলশান কলোনি নামক একটি জায়গা তৈরি করেছিল, মিনমিনে মিডিয়া এই কালো দাগ পরিষ্কার করবার জন্য একটা মোটা ভালো সাবান নিয়ে ঘষতে শুরু করেছে। সিনিয়র মিনমিনে ভেবেছে যে এই করে সুশান্ত ঘোষদের রোহিঙ্গা কলোনি বানানোর ইতিহাস, গুলশান কলোনি বানানোর ইতিহাসকে মুছে ফেলা যাবে। কিন্তু মিনমিনে মিডিয়া এটা ভুলে গেছে মানুষ সব কিছু মনে রাখে, এখন সব কুছ ইয়াদ রাখা জায়গা।